5 তারিখের পরে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, ব্যবসা বাণিজ্য দখল করছে, যারা চাঁদাবাজি করছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে, এদের হুম। প্রত্যেককে এই ডেভিল হান্টের অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি। অপারেশন ডেভিল হান্ট মানে শয়তান ধরা বা শয়তান খোঁজার যে আন্দোলন, এই শয়তান বলতে বর্তমান সরকার সম্ভবত শুধুমাত্র আওয়ামী লীগের শয়তানগুলোকে বুঝাইছে। কিন্তু আমি আপনার এই টকশোর মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই, আপনার এই টকশোর মাধ্যমে যারা ডেভিল হান্ট পরিচালনা করবেন তাদের কাছে দাবি জানাই যে এই ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ না করে গত 5ই আগস্টের পরে বাংলাদেশে যারা আওয়ামী লীগ যেভাবে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করছে, ব্যাংক দখল করছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে, ঠিক 5ই আগস্টের পরে এই বাংলাদেশে যারা আবারও সেই আওয়ামী স্টাইলে এদেশে হাট বাজার, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ব্যাংক, ব্যবসা বাণিজ্য দখল করছে, এই 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 যে অপারেশন ডেভিল হান্টের তালিকায় তাদের নামও অন্তর্ভুক্ত করা হোক। যদি নাগরিক কমিটির কোনো সদস্য এর সাথে যুক্ত থাকে তাদেরকেও সেই অপারেশন ডেভিল হান্টের অন্তর্ভুক্ত করা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতি ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, এরপরে খেলাফত মজলিস থেকে শুরু করে যত রাজনৈতিক দলগুলো আছে যারা গত 5ই আগস্টের আগে হুম। মজলুমের কাতারে ছিল, এরাও যদি 5ই আগস্টের পরে জালিমের কাতারে এরা অন্তর্ভুক্ত হয় এবং আওয়ামী লীগের যে চরিত্রগুলো গত 16 বছর আওয়ামী লীগের মধ্যে ছিল সেই চরিত্রগুলো যদি এই দলগুলোর মধ্যেও থাকে, তাহলে সেই সেই ডেভিল হান্টের সেই হান্টার হিসেবে, হ্যাঁ, যাদেরকে হান্টিং করবে সেই হান্টিং এর অংশ হিসেবে এদেরকেও হচ্ছে এই 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 যৌথ বাহিনী কাদের এদেরকেও কথা বলছেন এন্টার আপনি? করবে। কাদের কথা বলছেন? যারা যারা হচ্ছে অন্য অপকর্মগুলো 5 তারিখের পরে করেছে, 5 তারিখের পাঁচ আগে তারিখের আওয়ামী লীগ পরে তো তো আছেই। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের প্রতিও অনেক অভিযোগ আসছে, তারাও বিভিন্ন জায়গায় যেখানে যায় যারা সেখানে বিরুদ্ধে আসছে ছাত্ররা। ব্যক্তির দায় ব্যক্তির, ভাই আবার সাগর ভাই আবারও বলছি, যদি হুম। ব্যক্তি মশহুর করে থাকে, আই ক্যান চ্যালেঞ্জ ইন দিস ইন ইন ইউর ফেসবুক লাইভ, যদি আমি মশহুরের বিরুদ্ধে অভিযোগ থাকে যে আমি টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ময়লার মার্কেট, এরপরে হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, যা কিছু আছে দখল করছি, টেন্ডারবাজি করছি, চাঁদাবাজি করছি, তাহলে আমাকেও এই অপারেশন ডেভিল হান্টের অন্তর্ভুক্ত করতে পারে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ, এই ফেসবুক লাইভে চ্যালেঞ্জ জানাচ্ছি। তো যদি নাগরিক কমিটির কেউ যুক্ত থাকে তাদেরকেও এর আওতামুক্ত করা উচিত। যদি কেউ হুম। হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে যদি কেউ যুক্ত থাকে তাদেরকেও করা উচিত, কারণ আমরা এই দেশে আর কোনো ডেভিল দেখতে চাই না, যাতে করে ভবিষ্যতে আর কোনো ডেভিল হান্ট করতে না হয়। ডেভিলদেরকে একদম নিধন করে দেওয়া উচিত। যদি বিএনপির, জামাতের যে এখন থাকুক, ডেভিড যারাই, বলতে টার্গেট আপনারা কাকে করছেন? আওয়ামী লীগকে করছেন নাকি বিএনপি কে করছেন, জামাতকে করছেন, কাকে করছেন? আপনাদের এই ডেভিল হান্টের আসলে উদ্দেশ্য নিয়ে এখন ভাই 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 আমি ভাই একটা ভাই প্রশ্ন ভাই, তুলছি, এই ডেভিল হান্টের আসলে you have উদ্দেশ্যটা কি? you have brother, you হুম। have a lot of misinformation. I am not the part of the government. I am a আপনি পার্ট অফ, free মানে organization. আপনাদের আপনাদের নাগরিক কমিটির কথা বলছেন, আপনি তো নাগরিক কমিটির একজন Nagarik সংগঠক। Committee is completely a free and fair organization. It has no relationship with the government. আমরা হুম। অভ্যুত্থানের চেতনায় বিশ্বাস করি। আমরা যে লড়াইটা সংগ্রামটা করেছি গত 16 বছর, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে লড়াই সংগ্রামটা করেছে, জুলাই অভ্যুত্থান করেছে, সেই অভ্যুত্থানের যে প্রকৃত চেতনা ছিল, প্রকৃত স্বপ্ন ছিল, যার কারণে 2000 মানুষ জীবন দিয়েছে, ইহাদের মূল সেই উদ্দেশ্য জন্য আসলে কারা, আমি এটা একটু জানতে চাই। কারণ হলো গতকালকে গাজীপুরে যা হয়েছে সেই বিষয়টাকে। সিভিলিয়ান ভাই, ভাই সরকারের মাথায় কি আছে? এটা তো জেনারেল সেন্সে আপনি আমি বুঝি যে অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল গত 16 বছরে, যারা 2018 সালের 30শে ডিসেম্বর মিডনাইট ইলেকশন করেছে, গত 16 বছর দুর্নীতি করছে, গুম গুম বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের বা সাধারণ মানুষকে যারা গুম করছে, খুন করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড স্বীকার করছে, যারা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, এবং ভোট ডাকাতি করছে, এরাই অপারেশন ডেভিল হান্টের প্রাইমারি টার্গেট বলে দ্যাট আই বিলিভ। কিন্তু আমি বলছি যে এই প্রাইমারি টার্গেটটাকে আরো বেশি এক্সপান্ড করে এটাকে এমন ভাবে করা উচিত যে এই 5 তারিখের পরেও যারা অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করছে, যারা 2000 মানুষের রক্তের সাথে বেইমানি করে এই ব্যক্তি স্বার্থে এই অভ্যুত্থানকে ব্যবহার করছে, শহীদের রক্তের সাথে বেইমানি করে 5 তারিখের পরে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, ব্যবসা বাণিজ্য দখল করছে, যারা চাঁদাবাজি করছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে, এদের হুম। প্রত্যেককে এই ডেভিল হান্টের অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেক্ষেত্রে যদি নাগরিক কমিটির কোনো সদস্য করে থাকে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে করে থাকে, তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত। যদি কেউ কেন্দ্রীয় করে থাকে তাদের অন্তর্ভুক্ত, ইভেন 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 যদি কোনো
এই যে উপদেষ্টারা আছে, এই উপদেষ্টারাও যদি এর সাথে যুক্ত থাকে, কিংবা উপদেষ্টাদের কোনো পরিবারের কেউ সদস্য, কোন সদস্য যুক্ত থাকে, ল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান, এটা হুম, মেক শিওর করতে হবে। এবং এইটা মেক শিওর করে, যদি যে কেউ যুক্ত, দেখুন হুম, উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা সম্পর্কে একটা অভিযোগ আসছিল। নাহিদ ইসলাম ফেসবুকে ওপেনলি চ্যালেঞ্জ করছে যে আমার বাপ সম্পর্কে যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে আমি নিজে গিয়ে আমার বাপকে আমি পুলিশের হাতে তুলে দেবো, আমার বাপকে আমি অ্যারেস্ট করাবো। হ্যাঁ, পরবর্তীতে যেই ছিল নাহিদ ইসলামকে নিয়ে পোস্ট করেছিল, সে পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে এবং বলছে যে আমার আসলে মিস ইনফরমেশন ছিল। তো এইভাবে কনফিডেন্স আছে বলে আমি মশিউর বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে 5ই আগস্টের পরে মশিউর অন্যায়ভাবে 2 টাকা চাঁদাবাজি করছে, তাহলে আমাকেও ওই ডেভিল হান্টের অন্তর্ভুক্ত করা উচিত। এখন আপনি দেখুন, আমরা সবসময় বলি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া একটা ভুল ছিল। কারণ এই সরকার এই সংবিধানের আলোকে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করতে যাওয়া শাহাবুদ্দিন চুপ্পুর হাত ধরে শপথ নিয়ে ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসার পরে এই সরকার জুলাই প্রোক্লামেশন, ছাত্ররা জুলাই প্রোক্লামেশন ঘোষণা করতে চাইছে, বিএনপি ঘোষণা করতে দেয় না। এবং সর্বশেষ আপডেট আপনাকে দেই, সমস্ত রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের একটা ঘোষণা সরকারকে পাঠাইছে, একমাত্র বিএনপি পাঠায় নাই। বিএনপি চায় না জুলাই ঘোষণাপত্র ঘোষণা হোক, যার কারণে এখন পর্যন্ত জুলাই প্রোক্লামেশন ঘোষণা হচ্ছে না। এরপরে অন্যান্য আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর সহানুভূতি ছিল, সিম্প্যাথি ছিল, দয়া ছিল, করুণা ছিল। এবং গত 5ই ফেব্রুয়ারি খুনি, ফ্যাসিস্ট, ঘাতক, নরপিশাচ শেখ হাসিনার বক্তব্য আপনারা দেখেছেন। সেই বক্তব্যে শেখ হাসিনা একবারও বিএনপি এবং জামাতের নাম উল্লেখ করে তাদেরকে দোষারোপ করেনি, বরঞ্চ শেখ হাসিনার টার্গেট এখন ডক্টর ইউনূস। কারণ এই ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন সেই শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশে কালার করতে পারবে না। যখনই বিএনপি বা জামাত ক্ষমতায় আসবে, বা অন্য কোনো দলগুলো বা অন্য কোনো শক্তি, রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, তখন আওয়ামী লীগ বিশ্বের দরবারে দেখাবে যে এই শক্তি, এরা হচ্ছে মৌলবাদী শক্তি, এরা হচ্ছে অমুক। কিন্তু ডক্টর হুম, ইউনূস ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। মানে তার যে ব্র্যান্ড ভ্যালু, সেটা বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক বেশি। যার কারণে বাংলাদেশকে নেগেটিভলি শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোভাবেই পৃথিবীর কোথাও গিয়ে যখনই ডক্টর ইউনূসের নাম বলে যে ইউনূস মৌলবাদীদের সাথে হাত মিলাইছে, এটা করছে, ওটা করছে, এইটাকে মার্কেটে খাওয়াইতে পারে না। কিন্তু যখন এই এই জামাত বা বিএনপি বা এই ছাত্রদের দল যারাই ক্ষমতায় আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারাই পরবর্তী নির্বাচন করে ক্ষমতায় আসবে, তাদেরকে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের লাগা সোজা হবে। যার কারণে এখন তার টার্গেট হচ্ছে ডক্টর ইউনূসকে ফালানো, সরকারকে অস্থিতিশীল করা, এবং যার একটা চূড়ান্ত রূপ আপনারা দেখতেছেন। এবং বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, তো সেখানে দাঁড়িয়ে এই ডেভিল হান্টটা আরো অনেক আগেই করা উচিত ছিল। এবং ঠিক। 5 তারিখের পরেই আমরা অনেক বেশি সভ্য হয়ে গিয়েছিলাম। 5 তারিখের পরে বিএনপি বলেন, জামাত বলেন, এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা, আমাদের একটা লক্ষ্য ছিল যে কোনোভাবেই, যে আওয়ামী লীগ বলেছিল, ঠিক। ওবায়দুল বলেছিল যে কমপক্ষে 20 লক্ষ লোক মারা যাবে, এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে, সেটা ঠেকানো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এটাকে আমরা বিএনপি, জামাত, বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্য রাজনৈতিক দলগুলো যারাই ছিল, যারাই হচ্ছে এই অভ্যুত্থানের পক্ষ শক্তি ছিল, প্রত্যেকে মিলে এই 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 মেসাকারকে আমরা ঠেকিয়ে দিয়েছিলাম। আমরা ভদ্র রাজনীতি করতে চেয়েছিলাম, কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের মতো একটা শুয়োরের সাথে, আওয়ামী লীগের মতো একটা জানোয়ার পার্টির সাথে, আওয়ামী লীগের মতো হচ্ছে হুম, নরপিশাচদের সাথে আসলে মানবতা চলে না। যার কারণে তারা দেখেছেন, তারা, তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বোধ নাই। তারা ইউনূসের পতনের দাবিতে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা লিফলেট বিতরণ শুরু করছে। এবং ইভেন ইভেন তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে হামলা করা শুরু করছে। আপনার হুম, কুড়িগ্রামে হামলা করছে, এরপরে গাজীপুরে ছাত্রদের উপরে হামলা করছে। যার ফলে এজ এ রেজাল্ট, যে আওয়ামী লীগ যে ব্যাক করার চেষ্টা করছে, তার ফলাফল স্বরূপ 5ই আগস্ট, 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে, তার প্রতিবাদে আওয়ামী লীগের যত স্বৈরাচারী, ফ্যাসিবাদী, বাকশালী নিদর্শন বাংলার জমিনে আছে, আওয়ামী লীগের যত জুলুমবাজদের যত আস্তানা বাংলার জমিনে আছে, সবগুলোকে বাংলাদেশের ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত ভাবে জয় বাংলা করে দিয়েছে। যেখানে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছিল না, রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করা ঠিক। সত্ত্বেও, বারবার ধন্যবাদ। নিষেধ করা সত্ত্বেও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ওই ধানমন্ডির 32 নম্বর ভেঙে দিয়েছে। তার মানে এখন, এখন বিএনপি কে, জামাতকে, বৈষম্য ছাত্র আন্দোলনকে, নাগরিক কমিটিকে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, সরকারকে একটা ন্যূনতম একটা সিদ্ধান্তে ঐক্যমত হতে হবে, একটা সিদ্ধান্তে আসতে হবে। আওয়ামী লীগকে, দেয়ার ইজ নো স্পেস ফর আওয়ামী লীগ। এবং এই সিদ্ধান্তে জিরো টলারেন্স এগেইনস্ট বাল, মানে বাংলাদেশ আওয়ামী লীগ, এই সিদ্ধান্তে ঠিক। অটুট রেখে আগামী রাজনীতি করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ।